ব্রাহ্মণবাড়িয়ায় ৮৫ ভাগ গ্যাস লাইনে লিকেজ থাকায় অপচয় হচ্ছে মূল্যবান গ্যাস। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। রুমি, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আপনার প্রতিবেদনটি দেখছিলাম আমরা। গ্রাহকরা নিশ্চয়ই ভোগান্তির সম্মুখীন হচ্ছেন। কি বলছেন গ্রাহকরা, পুরো বিষয় নিয়ে জানাবেন, এবং সমস্যার সমাধানের বিষয়ে প্রশাসন কি উদ্যোগ নিয়েছে বা আদৌ উদ্যোগ নিয়েছে কিনা? জি, আপনি জানেন যে দেশে যখন গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে, তখন কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় এখানে লিকেজ এবং চোরাই গ্যাসের কারণে এখানে বিপুল পরিমাণ গ্যাস সম্পদের অপচয় হচ্ছে। এতে করে কিন্তু সাধারণ গ্রাহকদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। আপনি জানেন যে এখানে লিকেজ এবং যে লিকেজের কারণে প্রতি মাসে জেলায় ৬ কোটি টাকার গ্যাসের অপচয় হচ্ছে। এতে করে এখানকার যে প্রাত্যহিক জীবনযাত্রায় সাধারণ মানুষের জীবনযাত্রার উপর এর প্রভাব পড়ছে। আমি এখন একজন ভুক্তভোগীর সাথে কথা বলতে চাই। এখানে আসলে আপনাদের প্রাকৃতিক জীবনে কি ধরনের প্রভাব পড়ছে আপনাদের জানতে চাচ্ছি। আসলে প্রাকৃতিক গ্যাসের মেইন উৎস ব্রাহ্মণবাড়িয়া, কিন্তু বিভিন্ন লিকেজ আমরা যেটা জানি, বিভিন্ন লিকেজের কারণে প্রায় সময় গ্যাসের চাপ থাকে না। রান্না বাড়িতে মেয়েরা মা বোনেরা কষ্ট পাচ্ছে, যে কারণে সাধারণ জীবনযাত্রার মান ব্যাহত হচ্ছে। আমি কর্তৃপক্ষের কাছে শুধু দৃষ্টি আকর্ষণ করবো কর্তৃপক্ষের, যেন এই সংকট সমাধানে যথাযথ ব্যবস্থা নেয় ব্রাহ্মণবাড়িয়াবাসী উপকৃত। ধন্যবাদ। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আপনি দেখলেন যে একজন ভুক্তভোগীর সাথে কথা বললাম, তিনি তার দুর্দশার কথা তুলে ধরেছেন। এখানে গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একজন কর্মকর্তার দেওয়া তথ্য অনুযায়ী বাক্সাবাদ কোম্পানির সহ ৬ জেলায় বছরে প্রায় ৭০০ কোটি টাকার গ্যাসের অপচয় হচ্ছে। তারা কিন্তু এই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণ চাই। আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু তার লিকেজ বন্ধে তারা কাজও শুরু করেছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্যাস লিকেজ সম্পর্কে আমার কাছে এটা ছিল সর্বশেষ তথ্য। রুমি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই প্রশাসনের বিষয়ে যথাযথ উদ্যোগ নেবে। দর্শক, যুক্ত ছিলেন আমাদের সহকর্মী জালাল উদ্দিন রুমি।